আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যে বান্দা বান্দি আমি আল্লাহ শুকর আদায় করবে, নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ লাযীদান্নাকুম, তার নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামতকে বাড়ায়া দিবেন নিশ্চিত। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করবে না, নাশুকরি করবে, কুফরি করবে, ওয়ালাইন কাফারতুম, আল্লাহর নিয়ামত গুলি পাওয়ার পরে এই যে খায় পেট ভরে না, এই যে এরকম বাড়ি করতেছে আবৃত্তি মেড়ে না, এরকম ভাবে এই যে পড়তেছে এরপরেও তার খায়েশ মেটে না, শুধু খাই। আল্লাহু আকবার, তার চলা বলা দেখলে মনে হয় তার হইতেছে না। এই জন্য আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফের ভিতরে উল্লেখ করেছেন, এমন মানুষের পেট, এমন মানুষের লোভী, মানুষের লোভের বাটি ওই পর্যন্ত ভরবে না যে পর্যন্ত তার মুখের মধ্যে মাটি না পড়বে। মুখের মধ্যে মাটি কখন পড়বে? আমি যখন মারা যাব, মরে যাব, আমাকে যখন কবরে রেখে উপর দিয়ে মাটি দিবে, এই অবস্থাকে বোঝানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে মাটি না পড়বে এই পর্যন্ত তার পেট ভরবে না। আল্লাহু আকবার। এরা না শুকর বান্দা, এরা নিয়ামতের সঙ্গে কুফরি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতগুলি পাওয়ার পরে যে বান্দা বান্দি আমার নিয়ামতকে অস্বীকার করবে, কুফরি করবে, না শুকরি বেকদরি করবে, আমি আল্লাহ ওই সমস্ত নিয়ামত, ওই সমস্ত বান্দা বান্দির নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নিতে পারি। আল্লাহ আমাকে যে সমস্ত নিয়ামতগুলি দিয়েছেন এগুলি সব আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেন, আল্লাহ আবার নিতে পারেন। যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ কিন্তু নিয়ে দিতে পারে। আমাকে কথা বলার জন্য সুন্দর একটা জবান দিয়েছেন। আল্লাহু আকবার। যে আল্লাহ আমাকে জবান দিয়েছেন সে আল্লাহ এই জবান কেড়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। যে আল্লাহ আমাকে এরকম ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, আল্লাহু আকবার, এগুলি দান করেছেন, সে আল্লাহ নিতে কিন্তু সময় লাগে না। সে আল্লাহ যে কোন মুহূর্তে নিয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আয়াতের শেষ অংশে সতর্কবাণী দিচ্ছেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব কিন্তু কঠিন। আল্লাহ যদি নিয়ামত ছিনিয়ে নেন, সে নিয়ামত ছিনিয়ে নিয়ে আমাকে যদি কোনো কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করেন, এই পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই কি পৃথিবীর কোনো ডাক্তার, কোনো বাদশা, কোনো রাজা বাদশা, কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী, কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই জন্য একটু চিন্তা করবেন। আল্লাহু আকবার। নীরবে চিন্তা করে দেখবেন, আয় আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দিলা, কত নিয়ামত তুমি আমাকে দিলা, এই নিয়ামতের শুকর আদায় তো আমি করতে পারি না। আল্লাহু আকবার। আপনি যখন চক্ষুগুলি বন্ধ করে রাতের বেলায় শুয়ে বালিশের সঙ্গে মাথা লাগায় যখন চিন্তা, দুইটি চক্ষু নাই এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? অবশ্যই আছে। কোথাও মানুষ রাস্তা ঘাটে, হাটে ঘাটে, বাজারে দেখা যায়। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারেন, এই মানুষগুলি কি অন্যায় করেছে? অনেক মানুষ দেখা গেল জন্মগতভাবে তার দুইটা চক্ষু নাই। অনেক মানুষ এমনও পাওয়া যায় জন্মগতভাবেই তার দুইটা পা নাই। এমন মানুষ আমি দেখেছি। ওই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা ভালো আছি
তারা যদি একটু চিন্তা করে, হায় আমার আল্লাহ তো আমাকে এভাবে বিকলাঙ্গ করেও বানাইতে পারতেন, আমার আল্লাহ আমাকে এভাবে বানাই নাই, আমাকে চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, হাতের জায়গায় হাত, সুন্দর করে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সেটিং করে দিয়েছেন। এইভাবে করে যদি নিয়ামতগুলি নিয়ে চিন্তা করেন, দেখবেন অটোমেটিক মুখ দিয়া চলে আসবে আলহামদুলিল্লাহ। সুতরাং এই নিয়ামত নিয়ে চিন্তা করলেই দেখবেন শুকর আদায় করা সহজ হবে, শুকর আদায় করা সম্ভব হবে। এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমাকে আল্লাহ যে অবস্থানের মধ্যে রেখেছেন, তোমাকে আল্লাহ যে অবস্থানের মধ্যে রেখেছেন, সেই অবস্থা থেকে তোমার নিচু শ্রেণীর মানুষদের দিকে তাকায় চলো। তোমার ঘর বিল্ডিং তাকায় দেখো, সমাজের মধ্যে এমন ঘর আছে যে ঘরের এরকম ভাবে পানি পড়ে, যে ঘরটা ভাঙ্গা, সেই ভাঙ্গা ঘরের দিকে তাকাইলে তোমার পক্ষে শুকর আদায় করা সম্ভব হবে। তোমার তো দুইটা পা আছে, এমন মানুষও আছে যার এরকম ভাবে একটা পা আছে আর একটা পা নাই, এমন মানুষের দিকে তাকাও। এইভাবে করে সমস্ত কিছুর মধ্যে তুমি যে অবস্থানে আছো, এই অবস্থান থেকে নিচের দিকে তাকায় চলো, তাহলে নিয়ামতের শুকর আদায় হবে, নিয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে। আর তোমার এরকম এরকম বিল্ডিং আছে, তুমি যদি 5 তলার দিকে তাকায় থাকো, নিয়ামতের শুকর আদায় করা সম্ভব হবে না। মনের মধ্যে খালি আসবে, হায় অমুক তো এরকম 5 তলা করে ফেলল, অমুক তো এরকম ভাবে শহরে বাড়ি করে ফেলল, আমি তো কিছুই পাইলাম না, কিছুই করতে পারলাম না। এইভাবে দেখবেন খালি না শুকরি বান্দাম, না শুকর আদায় করবে, দেখবেন শুকর আদায় করা সম্ভব হবে না। এজন্য শুকর আদায় করার জন্য আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহু আকবার উম্মতদেরকে যে উপদেশ দিয়েছেন, এই উপদেশ অবশ্যই আমাদের মানতে হবে। আমাকে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহু আকবার, শুকরিয়া আলহামদুলিল্লাহ। এমন মানুষও তো আছে আমার চাইতে আরো এরও অনেক নিচে, আমি তো এরকম ভাবে 2 বেলা পেট ভর্তি করে খাই। এমন মানুষও তো আছে সকাল থেকে এই পর্যন্ত তার পেটের ভিতরে খাবার জুটে নাই। এইভাবে করে যদি আমি আল্লাহু আকবার দুনিয়ার দিকে তাকায় চলি, নিয়ামতের শুকর আদায় হবে। আর যে নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়ায়া দিবেন, সুবহানাল্লাহ। এজন্য নিয়ামতগুলির দিকে একটু তাকান, চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন, আর নিচের দিকে তাকাবেন, দেখবেন শুকর আদায় হবে, আর দিলের ভিতরে একটা শান্তি আসবে। আর যদি উপরের দিকে তাকায় থাকেন, শুকরিয়া আদায় তো সম্ভব হবেই না, বরং আরো অন্তরের মধ্যে খাই অন্তরের যে অশান্তি, সেই অশান্তিতে আপনি 24 ঘন্টায় দেখবেন থাকবেন। অন্তরের অশান্তি বড় অশান্তি, অন্তরের শান্তি বড় শান্তি। সুতরাং অন্তরের শান্তি আনয়ন করতে হলে আপনি পথ অবলম্বন করতে হবে, নবীর মত অবলম্বন করতে হবে। যদি করি তাহলে দেখবেন অল্পতেই আপনার পক্ষে তুষ্ট থাকা সম্ভব হবে, অল্পতেই দেখবেন, অল্প খেয়েই আপনার দিলের ভিতরে শান্তি আসবে, আল্লাহ পাকের শুকর আদায় হবে। সম্মানিত মা বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনুল হাকিমের সূরাতুল বাকারা থেকে সূরাতুল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষদেরকে, যারা মানুষের ঘর থেকে জন্ম নিয়েছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন। শুধু ইমানদার মুসলমানদেরকে নয়, সমস্ত মানুষদেরকে, যেহেতু সমস্ত মানুষের সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে আল্লাহ। ইহুদিদেরকেও যে আল্লাহ বানাইছেন, আমাদেরকেও সেই আল্লাহ বানাইছেন। ইহুদিরা যে আল্লাহর জমিন ব্যবহার করে, আমরাও সেই আল্লাহর জমিন ব্যবহার করি। ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, বেঈমানেরা যে আল্লাহর আসমানের নিচে থাকে, আমরাও সেই আল্লাহর আসমানের নিচে থাকি। ইহুদিরা, খ্রিস্টানেরা, নাসারারা, বেঈমানেরা যে নদীর মাছ খায়, আমরাও সেই নদীর মাছ খাই। আল্লাহু আকবার। সৃষ্টিগত দিক থেকে
তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টিগত দিক থেকেই আল্লাহু আকবার, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সৃষ্টিকর্তা, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, হে মানব মণ্ডলী, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। আমাদের রবকে জুড়ে বলেন, আমাদের রব হলো আল্লাহ। রব শব্দের এক অর্থ হচ্ছে পালন করতাম। আল্লাহু আকবার। ইহুদিদেরকেও যে আল্লাহ পালেন, আমাদেরকেও সে আল্লাহ পালতেছেন। ইহুদির ক্ষেতের মধ্যেও যে আল্লাহ ধান দেন, আল্লাহু আকবার, আমাদের ক্ষেতের মধ্যেও সে আল্লাহ ধান দিচ্ছেন। সুতরাং আমরা কার ইবাদত করব? সেই রবের ইবাদত করব, যিনি আমাদেরকেও বানাইছেন, আমাদের পূর্ববর্তীদেরকেও যিনি বানাইছেন। আল্লাহু আকবার। সেই আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। এখানে প্রশ্ন, আমরা সেই রবের ইবাদত কেন করব? সেই আল্লাহ আমাদেরকে কি দিল? আমরা সেই আল্লাহর কি নুন খাইলাম? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যিনি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমরা সেই আল্লাহর ইবাদত কেন করব? সেই আল্লাহ আমাদেরকে কি দিলেন? সেই আল্লাহর কি আমরা ব্যবহার করি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তোমাদের জন্য আল্লাহু আকবার জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে রব শুধু আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, আমাদের চলার জন্য, বলার জন্য, আমাদের সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু বিছানা বানিয়ে শেষ করে দেন নাই, শুধু বিছানা হইলেই চলে না, আরো কিছু লাগে। আল্লাহু আকবার। শুধু আমরা ঘর উঠায় শেষ করি নাই। এটা ঘর উঠাইলাম, এতে কি শেষ নাকি? না। ঘর উঠানোর পরে দেখা গেল, চিন্তা করে ঘরটা উঠাইলাম, কিন্তু ঘরটা এরকম খাইলা খাইলা দেখা যায়। বিছানার মধ্যে শুইলে উপরের দিকে খারাপ দেখা যায়। এই জন্য কি করা লাগে? ঘরের মধ্যে আমরা সিলিং দিই, সিলিং দিয়ে শেষ নাম। এরপরে বিছানার উপরে দেখা গেল সুন্দর কাপড় দিয়াম, সুন্দর এরকম ডিজাইন করে এরকম সামিয়ানার ব্যবস্থা করি, এরকম সান্দার ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছেন, সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তিনি শুধু তোমাদেরকে বানায় শেষ করে দেয় নাই, তোমাদের জন্য জমিনটাকে বিছানা এবং আসমানটাকে সামিয়ানা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জমিনকে বিছানা এবং আসমানকে সামিয়ানা কে বানাইছেন? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পূর্ববর্তীদেরকেও যে আল্লাহ বানাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে জমিনকে বিছানা বানায়াম, আসমানকে এরকম সামিয়ানা বানায় শেষ করে দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে আরো কি দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করি, বৃষ্টি বর্ষণ করি। বৃষ্টির পানি এরকম ভাবে জমিনের মধ্যে
কোন জমিনে, পৃথিবীর কোন জায়গায়, কোন জমিনে কি পরিমাণ পানির প্রয়োজন, এই প্রয়োজন মিটানো, প্রয়োজন অনুপাতে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বৃষ্টি হয়ে অনেক সময় আমাদের ফল ফসল অনেক সময় কিছুটা ক্ষতি হয়। এ সামান্য ক্ষতি দেখে আমরা এমন সব কথা বলা শুরু করে দিই, আমরা অতিষ্ঠ হয়ে যাই যে আল্লাহ এইটা আমি এত বৃষ্টি দিয়া আমাদের এই ফসলগুলি নষ্ট হয়ে গেল, এত বৃষ্টির কি প্রয়োজন ছিল। অনেক মানুষ দেখবেন অনেক সময় এমন কথা, খারাপ কথা মুখ দিয়ে বের করে যে আল্লাহ কেন, আল্লাহর সাধারণ বান্দারাও অনেক সময় এরকম বিতৃষ্ণা হয়ে যায়, গুসা একবারে তেলে বেগুনে জ্বলে উঠে যে আল্লাহর জমিনে থাকো, আল্লাহর আসমানের নিচে থাকো, আল্লাহ দেওয়া জবান দিয়া আল্লাহর পক্ষ থেকে সামান্য বৃষ্টি আর তোমার সামান্য ক্ষতি হয়ে গেছে, এতেই তুমি এরকম আল্লাহর বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করেছ। আল্লাহর বিরুদ্ধে মামলা দেওয়ার অধিকার সৃষ্টির কোনো প্রাণীর নেই। সুতরাং বৃষ্টি কে দেন? বৃষ্টি আল্লাহ দেন। আল্লাহ বলতেছেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনটাকে আল্লাহ ফল ফসল উৎপাদনের জন্য উর্বর করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাস্তবেও দেখা গেল আসমান থেকে যদি একাধারে বৃষ্টি বন্ধ হয়ে যায়, অনাবৃষ্টির কারণে মানুষের শরীরের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায়, গাছপালাগুলি মরে যাইতে থাকে, জমিনের ধানগুলি মরে যাইতে থাকে, এরকমভাবে কি একটা হাহাকার শুরু হয়ে যায়। বিজ্ঞানের যুগে দেখা গেল যে দেশে যে এলাকাতে বৃষ্টি হয় না, বিজ্ঞানীরা ওই আকাশের নিচে যে মেঘমালা আছে, মেঘ যেখান থেকে আসে, মেঘের হাঁসগুলা এরকম মেশিনের সাহায্যে তারা ওই হাঁসগুলি কেটে জমিনে ফালায়া পানির ব্যবস্থা করলো। যে বৃষ্টি যেহেতু হয় না, আল্লাহর পক্ষ থেকে আমাদের বৃষ্টি লাগবে না, আমাদের কাছে টাকা আছে, মেশিন আছে, মেশিনের সাহায্যে আমরা এই হাঁস কেটে জমিনে ফালায়া বৃষ্টির পানির ব্যবস্থা করব। কিন্তু দেখা গেল আল্লাহ দেওয়া বৃষ্টির মধ্যে যে রহমত বরকত থাকে, এই পানির মধ্যে এই রহমত বরকত তারা পাইল না। এই পানি দিয়া জমিন চাষাবাদ করার কারণে দেখা গেল জমিন নাটা হয়ে গেছে, মাটা হয়ে গেছে, জমিন এরকম নষ্ট হয়ে গেছে, ফল ফসল উৎপাদনের জন্য অনুপযোগী হয়ে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোথায় কি পরিমাণ বৃষ্টি লাগবে, কোন জমিনে কি পরিমাণ বৃষ্টি লাগবে, এটা কোনো মানুষ জানে না, আমার আল্লাহ জানেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করি। আল্লাহু আকবার। রহমতের বৃষ্টি দিয়া জমিনকে ফল ফসল উৎপাদনের জন্য উপযোগী করি। পরে তোমরা নাঙ্গল দিয়াম হাল চাষ করিয়াম এই জমিনের মধ্যে বীজ ফালাও। বীজ ফালানোর সাথে সাথে এরকম ভাবে কি সুন্দর জমিন ফুলে ফলে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করে শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ জেনে রেখো, আমি আল্লাহ শুধু তোমাদেরকে এমনটা নাম, শুধু পূর্বপুরুষদেরকে এমনটা না, তোমাদের পূর্বপুরুষ এবং তোমাদেরকে এক আল্লাহ, আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুতরাং তোমরা সেই রবের ইবাদত করো। ইবাদত কেন করব? বানাইছো তো হইছে। ইবাদত কেন করব? ইবাদত কেন করবে না? আমি আল্লাহ তো তোদেরকে শুধু বানায় ছেড়ে দেই নাই। দেখ, একটা একটা করে দেখ আমি আল্লাহ তোদের জন্য কি না করেছি। আমি আল্লাহ তোদের জন্য আসমানটাকে সামিয়ানা বানায় দিছি, সুবহানাল্লাহ। জমিনটাকে বিছানা বানায় দিছি। আর এই জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টি না হলে, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি না দিলে জমিন নষ্ট হয়ে যায়, খরায় যায়। আমি আল্লাহ তোমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে জমিনকে উর্বর করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমাদের জন্য এইভাবে পানি দিয়ে এইভাবে সেচের ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে নদী নালার মাধ্যমে আমার আল্লাহ দেখেন এই পৃথিবীটাকে কি সুন্দর করে বানায়া, যে দিক দিয়ে যে পরিমাণ পানির প্রয়োজন ওই দিক দিয়া ওই রকম নদীর ব্যবস্থা করে দিয়েছেন। এই যে সারা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের এরিয়ার ভিতরে কত নদী, কত নামে বেনামে ছোট নদী, বড় নদী, বেশি পানি কম পানি, কোন নদীতে বেশি পানি থাকে, কোন নদী একবারে মরেই যায়। এই যে নদীগুলি কে কাটে গেছিল? আপনারা তো বলবেন ওই যে জামাই যায় এরকম ভাবে শ্বশুর বাড়িতে মোটেও কথা বলে না। আর শ্বশুর বাড়ির লোকেরা বলতেছে যে জামাই কি ব্যাককাল ট্যাক্কাল নাকি, শ্বশুর বাড়িতে আইসা ঘর থেকে বেরই হয় না, শাশুড়ির সাথেও কথা বলে না, শ্বশুরের সাথেও কথা বলে না। এই সমালোচনা শুনতে শুনতে একবারে জামাইয়ের বাড়ি পর্যন্ত চলে গেছে। বাড়ির যখন সমালোচনা চলে গেছে, এরকম একটা সমালোচনা আমার বেলায়ও আমার বাড়িতেও গেছিল। এরপরে তো দেখতেছি সর্বনাশ হয়ে যাবে। এরপর থেকে শ্বশুর বাড়িতে যায় সালাম দিই, শাশুড়ি আম্মাকে আম্মা বলি। আমার বাড়িতেও গেছে, আমি বলে শাশুড়ির আম্মা ডাকি না। যাই হোক, এরকম অনেকের বেলায় হয়। এরকম আমার মতো এক ব্যাককলের ঘটনা এরকম হয়েছিল। শ্বশুর বাড়িতে যায় শ্বশুরেও সালাম আলিকি দেয় না, শাশুড়িরও বালা বলা জিজ্ঞাসা করে না, শালাশালির সাথে তাদের কোনো এরকম ডসডসি নাই। এরকম চুপচাপ যায় আর চুপচাপ আসে। শ্বশুরবাড়ির লোকেরা বলতেছে জামাই কি ব্যাককল ট্যাকল নাকি, সেরকম বুবার মতো থাকে আর গাদার মতো খায় আর যায়। এই সমালোচনা যখন নিজের বাড়িতে গেল, জামাইয়ের মা বলতেছে কিরে বাবা, শ্বশুর বাড়ি থেকে বদনাম আসতেছে, তুমি বলে শ্বশুর বাড়ি যায় শাশুড়ির আম্মাও ডাকো না, শ্বশুরকে আব্বাও ডাকো না, কথাবার্তাই বলো না। এরকম না হইলে তো তোমার বউ আর দিত না, পুত্রবধূ আর দিবে না। তখন বলতেছে কি সর্বনাশ, বউ যদি না আসে তাহলে খুব সমস্যা। তাহলে কি করা, তুমি যায় শাশুড়ির সাথে কথা বলবা, শ্বশুরকে সালাম দিবা, কথা বলবা। তো জামাই বাবাজি পরের তারিখে যখন গেল, যাওয়ার পরে শাশুড়ি আম্মাকে যায় বলতেছে আম্মা আব্বা কোথায় গেছে, শ্বশুর আব্বা কোথায়? শাশুড়ি আম্মা বলতেছে ওই যে বাড়ির পাড়ানে নদীর পাড়ে মরিচ চাল বাসে, মরিচ ক্ষেত বাঁচতেছে। এই কথা শুই না জামাই বাবাজি ওই নদীর পাড়ে যায়া 2-3 হাত দূর থেকে এক লম্বা করে এক সালাম দিয়া বলতেছে শ্বশুর আব্বা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো। তারা তো খুব খুশি, জামাই তো এবার পরিবর্তন, শাশুড়ির সাথেও কথা বলবো। শ্বশুরকেও যায় সালাম দিল, সালাম দিয়ে একবারে কাছে বলতেছে আব্বা একটা কথা বলি। শ্বশুর বলতেছে একটা কেবে না 10টা বল। প্রথম কথাই জামাই শুরু করছে যে বাবা এই যে আপনার পাশে একটা নদী দেখা যায়, এই নদীটা কে কেডা খুঁজতে গেছিল? এই নদী খুঁজছে কে? এই নদীটা কে খুঁজছে? শ্বশুরে তো জানে না, তার বাবা না, তার দাদা না, তার দাদার দাদা। এই নদী কে খনন করলো? জবাব কি দিবে? আর এরকম প্রশ্ন তো কেউ কাউকে করে না। এরকম প্রশ্ন শুই না শ্বশুর আব্বা একটু আগেই বলতেছে যে এটা এই নদী খুঁজে গেছে তোর বাপে এই নদী খুঁজে গেছে। সে রাগ রান না বুঝতে পারায় সে বলতে ঠিক আছে আমার বাপে খুঁজে গেছে, তাহলে মাটিটা ফালছে কোথায়? এরকম আজগুবি প্রশ্ন যখন করতেছে, গপ করে না এটাই ভালো আসিল, কিন্তু এই যে বাজে আলাপ করতেছে নদী খুঁজলো কে আর খুঁজা মাটি কি করলো, এটি কি কোনো আলাপ নাকি? তারপরে বলতেছে অর্ধেক মাটি খাইছি তোর বাপে আর অর্ধেক মাটি খাইছি আমি। ব্যাককল তো ব্যাককলই, আমরাও তো সেই ব্যাককলের মতোই। একদিন চিন্তা করে দেখলাম না এই নদী, এই গাছপালা এগুলি কে বানাইছেন, কার জন্য বানাইছেন, এগুলি কি জন্য আমাদেরকে বানাইছেন? আমরাও চিন্তা করে দেখলাম না যে আল্লাহ সারা দুনিয়ার সারা দেশের বিভিন্ন এলাকা দিয়ে এত সুন্দর নদী খনন করে দিলেন। আমরা যেরকম বাড়ি করলে যেখানে যে পরিমাণ পানির প্রয়োজন ওইখানে পানির ব্যবস্থা করি পাইপলাইনের মাধ্যমে, আল্লাহ যেন এই জমিনটাকে বানায়াম। যেখানে পাহাড়ের প্রয়োজন ওইখানে পাহাড়কে স্থাপন করে পেরাক দিয়ে দিলেন। যে দিক দিয়ে যেই পরিমাণ পানির প্রয়োজন ওই দিক দিয়ে আমার আল্লাহ নদী খনন করে দিলেন। এমন তো এক সময় ছিল নদীর পানি মানুষ রান্না বাড়ায় ব্যবহার করত, খানা পিনায় ব্যবহার করত, এরকম বাড়ির যে কোনো জিনিস ধৌত করার জন্য
এইগুলি ব্যবহার করত। টিউবওয়েলের যুগ তো এই ইদানিং আসলো। তো যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জমিনটাকে বিছানা বানায়া, আসমানটাকে সামিয়ানা বানায়া দিলেন। আর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ পানির ব্যবস্থা করে জমিনকে উর্বর করে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন। তাহলে আমাদের বুঝতে হবে রিজিকের মালিককে, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য এমনভাবে অগণিত রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই বিষয়গুলি যে বান্দাবান্দি চিন্তা করবে, তার জবান দিয়ে অটোমেটিক দেখবেন চলে আসবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর পবিত্রতা চলে আসবে, আল্লাহর প্রশংসা চলে আসবে, আল্লাহ পাকের শুকর আদায় চলে আসবে। বান্দাবান্দি শুকর আদায় করবে, আল্লাহ নিয়ামতকে বাড়ায় দিবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্মানিত মা বোনেরা, এই যে বয়স হয়ে গেছে আমরা শুধু খালি খাইতেছি আর জমিন দিয়ে চলতেছি, একদিন চিন্তা করি না যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, এত নিয়ামত দিলেন, এত খাবারের ব্যবস্থা দিলেন, সে আল্লাহর জন্য কি নিয়ে যাব, সে আল্লাহর জন্য কি নিয়ে যাব। কাল কিয়ামতের দিনে যখন আল্লাহর সামনে হাজির হব, আল্লাহর সামনে যখন এই মুখ দেখাবো, আল্লাহ যখন জিজ্ঞাসা করেন বান্দা, আমি আল্লাহ তোমাকে এত কিছু দিলাম, এত সুন্দর শরীর দিলাম, এত সুন্দরভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলি করে দিলাম, তোমার জন্য আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলাম, আর এই সব কিছু তুমি ভোগ করেছ, এবার বলো তুমি আমার জন্য কি নিয়ে এসেছ? এই কথা আল্লাহ প্রশ্ন করতে পারেন না? অবশ্যই। যে আল্লাহ এত কিছু দিলেন, সে আল্লাহ নিয়ামতগুলি ব্যবহার করে, সে আল্লাহ নিয়ামতগুলি খেয়ে আমরা সে আল্লাহর জন্য কি নিয়ে গেলাম, সেটা প্রশ্ন অবশ্যই করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমার শুরুতে বলতেছেন, ওয়াবুদু রাব্বাকুম, সেই রবের ইবাদত করো। রব শব্দের অর্থ হচ্ছে আমাদের পালন করতেন, আমাদেরকে পালেন কে? আল্লাহ। আমাদেরকে লালন পালন করেন আল্লাহ। যে আল্লাহ আমাদেরকে লালন পালন করেন, আমরা সেই আল্লাহর ইবাদত করব। আল্লাহু আকবার। ইবাদত আর কারো জন্য নয়, আর কারো জন্য ইবাদত জায়েজ নয়। যে আল্লাহ, তিনি ইবাদত পাওয়ার একমাত্র উপযুক্ত। এই জন্য আমরা সূরাতুল ফাতিহার মধ্যেই পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারও ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। সুতরাং আমরা যার ইবাদত করব, তার কাছে আমরা সাহায্য চাইব। আমরা যার ইবাদত করি, তার কাছে আমরা সাহায্য চাই। আমাদের জীবনে সাহায্যের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আমরা আল্লাহর সাহায্য ছাড়া এক সেকেন্ডও চলার ক্ষমতা কোনো সৃষ্টি রাখে না। আমরা আল্লাহর সাহায্য ছাড়া এক সেকেন্ডও চলতে পারবো না। সব সময় 24 ঘন্টায়, প্রতি মুহূর্তে, রাতে দিনে, আঁধারে অন্ধকারে, দিনের বেলায় রাতের বেলায়, আল্লাহু আকবার, সারা জীবন হই আমার আল্লাহর সাহায্যের আমরা মুখাপেক্ষী। সুতরাং আমরা আল্লাহর কাছে, যে আল্লাহর ইবাদত করব, সেই আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। সুতরাং সে আল্লাহ দিতে পারেন, সেই আল্লাহ নিতে পারেন। আমরা সে যে আল্লাহর ইবাদত করব, সে আল্লাহর কাছে সাহায্য চাইব। সাহায্যের জন্য আমরা এরকম ভাবে সৃষ্টির কাছে হাত বাড়াবো না। মরা ওলির কাছে যায়, মরা ওলির কবরের কাছে যায় চাওয়া শিরিক। আল্লাহু আকবার। মানুষের কাছে এরকম আল্লাহ পারে না, তাবিজে পারে, এমন আকীদা করা শিরিক। আপনার ইমানের ভিতরে শিরিক ঢুকে গেল। আর শিরিক সম্পর্কে আল্লাহ বলেন, যে বান্দা আমার খায়, আমার পয়রাম, আমার সব কিছু ব্যবহার করিয়া আমার ক্ষমতার সাথে শিরিক করেন, আমার রবের রববিয়াতের সাথে শরীক করে, আমি আল্লাহ ওই রকম শরীককারীকে আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ সব মাফ করবেন, কিন্তু আল্লাহর ক্ষমতার সঙ্গে, আল্লাহর সাথে আল্লাহ সব কোনো কিছুর সঙ্গেই শরীক করা যাবে না। শরীক করলে এটা বড় শিরিক হবে। আর শিরিক আল্লাহ মাফ করবেন না, শিরিক গুনাহ আল্লাহ মাফ করবেন না। এই জন্য খুব ভালো করে মনে রাখতে হবে,
সোজাভাবে মনে রাখতে হবে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। যে আল্লাহর ইবাদত করব, আমাদের যার যা কিছু প্রয়োজন সে আল্লাহর কাছ থেকে চাইবো আর নিয়ে নিব। আল্লাহর কাছে চাইব আর আল্লাহ দিয়ে দিবেন, আমরা নিয়ে নিব। সোজা কথা। আল্লাহু আকবার। সে আল্লাহর কাছে চাইলে পরে আল্লাহ আজকে দেওক, কালকে দেওক, আল্লাহু আকবার। দুনিয়াতে না দেওক, দিলেও আমি খুশি, না দিলেও খুশি, দিলেও খুশি থাকতে হবে, না দিলেও খুশি থাকতে হবে। আল্লাহ আমি তোমার ইবাদত করি, আমার কোনো কিছুর প্রয়োজন হলে তোমার কাছে আসি, তুমি আমি দিলেও খুশি, তুমি দিলেও আমি খুশি, না দিলেও আমি খুশি। তুমি যদি দুনিয়াতে না দিয়াম আখিরাতে দাও তাহলেও খুশি, আর যদি দুনিয়াতে অল্প দাও আখিরাতে পুরাটা দাও তাহলেও আমি খুশি। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে, আমরা তো অনেক সময় দোয়া করে সাথে সাথে না পাইলে এরকম ভাবে অতৃষ্ণা হয়ে যায়, বেতৃষ্ণা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, হায়তাস আরম্ভ করে দেয় না। ও মুসলমান বান্দা বান্দিরা, যে রেখো শুনে রেখো, আমার আল্লাহ কিন্তু এমনটা নাম যে আল্লাহর কাছে চাইলাম, এখন ব্যাংকে টাকা নাই, খালি। আল্লাহু আকবার। 1 তারিখে গেলাম, ম্যানেজার বলল তুমি 10 তারিখে আসিও। এমনটা নাকি? এমনটা না। আমার আল্লাহর ব্যাংক, আমার আল্লাহর, আল্লাহু আকবার, এরকম ভাবে ভান্ডার কখনো খালি হয় না। আমার আল্লাহর ভান্ডার কখনো খালি হয় না। এই পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী এসেছিল, যত প্রাণী, যত মানুষ এখন আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই মিলিয়া একসাথে যদি আল্লাহর কাছে এক একজনে এক একটা জিনিস চাই, একসাথে যিনি এরকম ভাবে সমস্ত সৃষ্টির চাওয়া পূরণ করতে পারেন, তিনি হলেন রব, তিনি হলেন রব। আর এই রব হচ্ছেন আমাদের আল্লাহ, সেই রবই হচ্ছেন আমাদের রব। সুতরাং সেই রবের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমরা আজকে চাইলাম আল্লাহ আমাকে ভালো করম, আল্লাহ যদি আমাকে ভালো না করে, আল্লাহু আকবার, এই চাওয়া কিন্তু ব্যথা যাবে না, এই মোনাজাত কিন্তু ব্যথা যাবে না। এই চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেট করে এরকম ভাবে কাল কিয়ামতের দিনের জন্য রেখে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে চেয়ে এরকম মনোভাব করব না যে আজকে চাইছি কালকে পেয়ে যাব, আর না পাইলেই মন খারাপ। আমাদের অবস্থা এমনটা না, অবশ্যই হবে না। আল্লাহর কাছে দরখাস্ত করে রেখে দিয়েছি, আল্লাহ যদি আমার জন্য ভালো মনে করেন আজকে দিবেন, না হয় কালকে দিবেন, না হয় দুনিয়াতে দিবেন না, কাল কঠিন কিয়ামতের দিন আমাকে এই দোয়ার ফসল দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে হোটেল নিয়ামত দান করবেন। যে বান্দা তুমি দুনিয়াতে এই দোয়া করেছিলে, এই দোয়াগুলির ফসল আমি আল্লাহ দুনিয়াতে দেই নাই, আমি আল্লাহ তোমার জন্য আজকের এই কঠিন দিনের জন্য রেখে দিয়েছি। এই নাও, প্যাকেট খোলো, প্যাকেজ খোলো, আর নিয়ামতগুলি জান্নাতীরা খাও। এই জন্যে সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, এবং যে আল্লাহর ইবাদত করব সেই আল্লাহর কাছে আমরা যে কোনো সাহায্যের প্রয়োজন হোক, অসুস্থ হোক, সন্তানের প্রয়োজন হোক, এরকমভাবে ব্যবসায় উন্নতি হোক, এরকমভাবে সংসারের উন্নতি হোক, যে কোনো অসুবিধা হোক, আমরা সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছেই চাইব। আর পৃথিবীর অন্য কোথাও গাছের কাছে, মাছের কাছে, দয়াল বাবার কাছে চাইলে তা শিরিক হবে, আর চাইলে তো লাভ নাই, তার দেওয়ার কোনো ক্ষমতা নাই, তার কাছে চাইলেও সে আল্লাহই দিবেন। সুতরাং আল্লাহর কাছে আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলি বললাম আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।